আপনার জন্মছক কি আপনার কাছে শুধু একটা গোলাকার বা স্কোয়ার ছবি? অনেকেরই জন্মছক বানানো থাকে, কিন্তু নিজেরা বুঝতে পারেন না কোথায় টাকা, কোথায় বাধা, কোথায় ভাগ্য। আজ আমি দিব্যশ্রী এমন একটা পদ্ধতি বলবো, যেটা জানলে আপনি নিজের জন্মছকের বেসিক জিনিসগুলো নিজেই বুঝতে পারবেন। এটা কোনো জটিল ক্লাস নয়। এটা হচ্ছে বাস্তব জীবনের জন্য দরকারি শর্টকাট গাইডেন্স, যেটা এখন বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আজকের পর জন্মছক আর রহস্য থাকবে না। প্রথমে একটা কথা বুঝুন, জন্মছক কোনো ভবিষ্যৎ বলার যন্ত্র নয়। এটা একটা ম্যাপ, আপনার জীবনের সম্ভাবনার মানচিত্র। যখন আপনি জন্মান, তখন গ্রহরা যে অবস্থায় থাকে, মানে যে পজিশনে অবস্থান করে, সেটা থেকেই আপনি জানতে পারবেন যে আপনার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা, কোথায় সুযোগ, আর কোথায় শিক্ষা। অর্থাৎ জন্মছক মানে ডেস্টিনি নয়, ডাইরেকশন, নির্দেশ। নিজের জন্মছক জানুন। তার প্রথম ধাপ কি? আপনাকে জানতে হবে প্রথমেই, তা হলো লগ্ন বা অ্যাসেন্ডেন্ট। এটা প্রথমে খুঁজে বের করুন। দেখুন, জন্মছকের কোনো একটা ঘরে লেখা থাকবে, হয় লগ্ন ডাইরেক্টলি লেখা থাকবে, বা অনেক সময় লেখা থাকে লং ও ল অনুসার লেখা থাকে। অনেক সময় লেখা থাকে ASC, মানে অ্যাসেন্ডেন্ট, তার অ্যাব্রিভিয়েশন, শর্ট ফর্ম। এই যাই লেখা থাকুক না কেন, এই তিনটের মধ্যে যাই লেখা থাকুক না কেন, এর মানে হচ্ছে ওই ঘরটাই আপনার লগ্ন, ওটার সাপেক্ষে দেখতে হবে। তাহলে প্রথমে ওটা খুঁজে বার করুন, যে কোথায় আপনার লগ্নটা আছে, কোন ঘরে লেখা আছে। লগ্ন মানে হলো আপনি, আপনি সকলের সামনে কেমন ভাবে প্রকাশ করছেন সেটাও। ওটা যেমন নিজে, তেমনি সবার সামনে আপনি কেমন। লগ্ন যদি অগ্নি রাশিতে থাকে, মানে মেষ সিংহ ধনুতে থাকে, তার মানে হচ্ছে আপনার যদি হয় মেষ, সিংহ বা ধনু লগ্ন, মানে এই তিনটের মধ্যে অগ্নি তত্ত্বের প্রভাবটা থাকছে, তাহলে আপনি হবেন অ্যাকশন ওরিয়েন্টেড। চুপ করে থাকার লোক নন আপনি। যদি বৃষ, কন্যা, মকরে আপনার লগ্ন হয়, তাহলে পৃথ্বীতত্ত্বের প্রভাব আপনার মধ্যে সবচেয়ে বেশি থাকবে। সেক্ষেত্রে আপনি হবেন বাস্তববাদী, স্থির। এটা হচ্ছে সেলফ। যদি মিথুন, তুলা, কুম্ভ এই হচ্ছে আপনার লগ্ন, এই তিনটের মধ্যেই কোথাও রয়েছে, তাহলে এই এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটাই থাকুক না কেন, বায়ুতত্ত্বের প্রভাব বেশি থাকবে। কারণ এগুলো বায়ুতত্ত্বের কারক। সেক্ষেত্রে আপনি হবেন যোগাযোগে শক্তিশালী, কমিউনিকেটিভ স্কিল আপনার সাংঘাতিক, দারুণ। সকলের সাথে যে মিশে যাওয়া, সেটা আপনি কিন্তু প্রচুর ভালো করে করতে পারবেন, প্রচুর সোশ্যালাইজড হতে পারবেন। আবার যদি কর্কট, বৃশ্চিক, মীন এইগুলোর উপর যদি আপনার লগ্ন থাকে, তাহলে এগুলো জলতত্ত্বের কারক। সেক্ষেত্রে আপনি হবেন অনুভূতি প্রবণ, অনেক ডেপথে আপনি চিন্তা করবেন, গভীর চিন্তা করেন আপনি, যে কোনো কিছু গভীরভাবে ভাবেন, ওপর নয়। ও অ্যাভয়েড করলাম নয়। মনে রাখবেন, লগ্ন হচ্ছে আপনার জীবনের স্টিয়ারিং হুইল। এবার সেকেন্ড ধাপে দেখবেন আপনার চন্দ্র কোথায় অবস্থান করছে। চন্দ্র যেই ঘরে থাকবে সেটাই আপনার রাশি। চন্দ্র মানে আপনার মন, আপনার আবেগ, মানে আপনার ভেতরটা কেমন। আপনি বাইরে শক্ত হতেই পারেন, কিন্তু ভেতরে আপনি কি অনুভব করছেন, সেটাই কিন্তু চন্দ্র ইন্ডিকেট করে। চন্দ্র যদি খুব স্ট্রং হয়, তাহলে আপনি সেক্ষেত্রে মানসিকভাবে স্থির। চন্দ্র যদি উইক হয়,
তাহলে কিন্তু স্ট্রেস বা দুশ্চিন্তা অনেক বেশি থাকে। নিজের মনের ভাষা যদি বুঝতে চান তাহলে চন্দ্রকে বুঝুন। এবার দেখতে হবে আপনাকে দ্বিতীয় মানে সেকেন্ড হাউস, সিক্সথ মানে ষষ্ঠ ঘর, আর 10th মানে দশম ঘর। সেকেন্ড ঘর থেকে আমরা জানতে পারছি টাকা পয়সা বা ফিনান্সিয়াল হেলথ। সিক্সথ ঘর থেকে আমরা জানতে পারছি কাজকর্ম, প্রতিযোগিতা, শত্রুতা, এই ব্যাপারটা। 10th হাউস থেকে আমরা জানতে পারছি কেরিয়ার। তো এখানে কোন গ্রহ আছে, কোন জায়গায় কোন গ্রহ আছে, সেটাই কিন্তু আপনার কর্মপথের ইঙ্গিত। যে গ্রহ থাকবে সেই গ্রহ ওরিয়েন্টেড কাজ আপনাকে করতে হবে। যেমন স্যাটার্ন কি করে? পরিশ্রম করে করে সফলতা আনে। স্যাটার্ন থাকলে কুইক মানি আসবে না, অনেক খাটতে হবে, কিন্তু লেট হবে, হলেও আলটিমেটলি কিন্তু সফলতা আসবে। যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু অ্যাকশন করতে হবে, ভাবলে চলবে না, বসে থাকলে চলবে না, অ্যাকশন করতে হবে, অ্যাকশনে নামবেন, তাহলে সফলতা আসবে। বেসিক্যালি এদের কিন্তু ব্যবসার দিকটাই খোলে। যদি থাকে বুধ তাহলে কিন্তু ওই যোগাযোগ মানে কমিউনিকেশন স্কিল দিয়ে কিন্তু আর বুদ্ধি দিয়ে কিন্তু ইনকাম হবে, মিডিয়া দিয়ে আহ, কাজ হবে। আর যদি থাকে বৃহস্পতি তাহলে আহ, জ্ঞান ও এক্সপ্যানশন, সম্প্রসারণ এর মাধ্যমে কেরিয়ার হবে। বা এই প্ল্যানেটস গুলো এইভাবে কাজ করে। এটা দেখে আপনি বুঝবেন আপনার শক্তি কোথায় ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করলে ফল পাবেন। এবার দেখুন রাহু আর কেতুর অবস্থান। এরা কিন্তু জীবনের লেসন্স আপনাকে শিক্ষা দেবে, এরা শিক্ষা দেয়। অনেক নেগেটিভিটি এরা দেবে, কিন্তু সেগুলো কিন্তু আপনার ক্ষতির জন্য সব সময় নয়, আপনাকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি নিজেই বুঝতে পারছেন না নিজে ভুল করেছেন, ওই ঘটনাটা ঘটলে তো বুঝতে পারছেন। তাহলে রাহু যেখানে থাকবে সেখানে কিন্তু আপনার আহ আকর্ষণ অনুভব করবেন সেই দিকটায়। আর কেতু দিচ্ছে ডিট্যাচমেন্ট। রাহু আকর্ষণ অনুভব করায়, কেতু ডিট্যাচমেন্ট ঘটায়। ঠিক আছে, এই দুই রাহু এবং কেতুকে খুব ভালো করে বুঝতে হবে। এই দুটো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু নিজের জীবনের স্ট্রাগলটা বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার স্ট্রাগল। আজকের ভিডিও থেকে একটা জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো জন্ম ছক আপনাকে কিন্তু বেঁধে রাখে না, এটা আপনাকে সচেতন করে। আপনি যদি নিজের চার্ট পড়তে শিখে যান এই বেসিক ব্যাপারগুলো অ্যাটলিস্ট, তাহলে কিন্তু অর্ধেক সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। কারণ নিজেকে বুঝতে পারা সবচেয়ে বড় বিদ্যা। আমরা নিজেকেই বুঝি না, কনফিউজ থাকি, সেটাই আসল। কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এমন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।